বড় সড়ো গরুর তো আমরা জানি যে বিভিন্ন নাম ঠাম দিয়ে থাকে অনেকে। গরুর কোনো নাম আছে কিনা? হ্যাঁ, নাম আছে। নাম আছে। হ্যাঁ, বুলবুল। বুলবুল। আমি দাবি করতেছি এই হাটের সেরা গরু। কেমন হইতে পারে এটা? এটা হাজারের মধ্যে থাকতে পারে, তার চাইতে বেশি হতে হওয়ার সম্ভাবনা আছে। মাশাআল্লাহ দর্শক, আমার হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন বিশাল একটি গরু, যেমন তার গায়ের রং সেরকম দেহ। মাশাআল্লাহ সিংহ কিন্তু বিশাল। তার মানে সারা দেশের যে বড় বড় গরুগুলো ছিল সেগুলো কিন্তু একে একে গাবতলী হাটে ঢোকা অলরেডি শুরু হয়ে গেছে এবং আমরা দেখতে সুন্দর একটি গরু রয়েছে এই মুহূর্তে। এই গরুটি কার, কোথা থেকে আসলো, কিরকম ওজন, কেমন দামে বিক্রি করতে চান ওনারা, চলেন কথা বলি, জানাই আপনাদেরকে বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আছি ভালো। ভালো আছেন? জি জি আচ্ছা, গরু তো আপনার নাকি? জি, আমার গরু। কি কিনে নিয়ে আসা নাকি পালন করে নিয়ে না, আসেন? আমার পালের গরু। পালের গরু? পালের গরু। আচ্ছা, মানে নিজেই পালছেন? জি 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 জি। আচ্ছা, কোত্থেকে আসছেন একটু জানি। আমি আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়া থানা থেকে। সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে? উল্লাপাড়া। আচ্ছা, নাম কি ভাইয়ের? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। বড় সড়ো গরুর তো আমরা জানি যে জি, জি, বিভিন্ন নাম ঠাম দিয়ে থাকে অনেকে। জি, 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 জি। গরুর কোনো নাম আছে কিনা? হ্যাঁ, নাম আছে। নাম আছে? হ্যাঁ, বুলবুল। বুলবুল? বুলবুল। আচ্ছা, কি কারণে এর নাম বুলবুল রাখলেন? বুলবুল ওই কালারটা একটু লাল টকটকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব পছন্দ করে, সাজানো গোজানো পরিপাটি, এজন্য ওনার নামটা বুলবুল রাখা হয়েছে। এই কারণে বুলবুল রাখছেন? জি, জি, জি। আচ্ছা, মানে লাল টকটকে মানে বুলবুলি যে লাল থাকে সেই জি, 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 কাছাকাছি লাল জি, এরকম? জি, 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 জি। আচ্ছা, কতদিন লালন পালন করতেন? এটা প্রায় 3.5 বছর। 3.5 বছর? জি জি। করেন না কেনা ছিল? না, এটা আমার পালের গরু। পালের গরু? আছে, ওর ভাই আছে, বোনও আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ঘরের গরু এত বড় হয়ে গেছে। জি, জি, জি। তো বিশাল ব্যাপার। জি জি। তাহলে এর মা কেমন ছিল? এর মা, না এর মাও বড়। এর মাও বড়? হ্যাঁ, শাহিয়াল। শাহিওয়াল? জি জি জি। এটা কি জাত হইছে আসলে? এটা শাহিয়ালের সাথে আমি ব্রাহ্মা বীজ দিয়ে ক্রস করছি। ব্রাহ্মার বীজ দিয়েছিলেন? হ্যাঁ, বীজ আচ্ছা, দিয়েছি। কত পার্সেন্ট দিয়েছিলেন ব্রাহ্মা? ব্রাহ্মা তো দেয়া হয়েছে, কিন্তু ওর মা শাহিয়াল। হ্যাঁ। এখন ওইটা সমন্বয়ে হয়তো এটা 70% আসছে আর কি ব্রাহ্মা। 70% ব্রাহ্মা মনে হচ্ছে আপনার কাছে আছে। আচ্ছা, না মাশাআল্লাহ, সবকিছু মিলে কিন্তু আসলে গরু যথেষ্ট সুন্দর একটা জি গরু। জি, আমি দাবি করতেছি এই হাটের সেরা গরু। আপনি দাবি করতেছেন এই জি, জি, হাটের জি। সেরা গরু? আচ্ছা, আমাদের কাছেও মনে হচ্ছে হয়তো বা এই হাটের সেরা গরু। আচ্ছা, আপনার সাথে কথা বলবো একটু, যারা দেখতেছে ভাই, আপনাদের কাছে জানতে চাই কি মনে হয় এখন পর্যন্ত হাটের বড় গরু কি এটাই? জি জি, এটা সবচেয়ে বড় এটা সবচেয়ে বড় গরু। এটাই মনে হচ্ছে বড় গরু। ভাইয়ের কাছে কি মনে হয়? আরো বড় গরু দেখেছি ওই দিকটাতে। ওই দিকটাতে দেখছেন? জি, বাট এটা অনেক সুন্দর। এটা অনেক সুন্দর। জি। আচ্ছা, কিরকম ওজন হবে ভাই? এটা আসলে আমি ওইরকম ব্রিজ স্কেল করি নাই, কিন্তু ফিতে দিয়ে যেভাবে মাপা হয় আর কি, গুগলে যে সিস্টেমটা আছে ওইভাবে মাপছি, তাতে 1054 কেজি ওয়েট আসছে। 1054 কেজির মতো জি আসছে? জি জি জি। আচ্ছা, 1054 কেজি। ভাই, যদি একটু জানি গরু ওয়েট সম্পর্কে কি আইডিয়া আছে? ভাই ওয়েট সম্পর্কে কোনো ধারণা নেই, মানে নিজে যদি পালতাম, নিজে থাকতো তাহলে বুঝতাম। হয়তো এটা উনি যেটা বলছে ওরকম হইতে পারে। উনি এক যেরকম টন, এক টন 24 কেজি না কত বলছে, ওরকম কিছু একটা। 1 টন 54 কেজি? হ্যাঁ, মানে 1 টন 1054 কেজি 54 বলছে। 1054 কেজি, হয়তো 1 টন 54 কেজি এরকম, মানে আমার কোনো ধারণা নেই আর কি। আপনার কোনো ধারণা নাই? আমি আসছি দেখতে। আচ্ছা, ভাই ধারণা আছে গরুর ওজন সম্পর্কে? কেমন হইতে পারে এটা? এটা হাজারের মধ্যে থাকতে পারে, তার চাইতে বেশি হতে হওয়ার সম্ভাবনা আছে। হাজারের বেশি হওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, তাহলে ওনার কাছে মনে হচ্ছে হাজারের বেশি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, একটু ভারভাতিক লোকের কাছ থেকে একটু জানি, ভাই কি মনে হয় এটা কেমন হইতে পারে আসলে মনে হয়? এরকমই হইতে পারে গরুটার, মানে উনি বলতে 1054 কেজি। 1054 কেজি? হ্যাঁ, হ্যাঁ, এরকমই হইতে পারে। এরকম হইতে পারে। এরকমই হইতে পারে। আচ্ছা, মোটামুটি আমরা যারা আসলে এখানে যারা দেখছেন গরুটা, তাদের কাছ থেকে একটু ধারণা নেওয়ার চেষ্টা করলাম। আসলে ওনার গরু উনি বললে সেটা আমাদের সবার কাছে মনে হবে যে বাড়িয়েই বলতেছে, বা অনেকে আসলে বাড়িয়ে বলেও। তো যারা আছে, যারা দেখতেছে, ওনাদের কাছ থেকেও জানার চেষ্টা করলাম। তো ওনারা মোটামুটি বললো যে না, 1000 কেজির উপরেই হবে হয়তো গরুটা। তো আপনারা যারা আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, পুরো স্ক্রিন জুড়ে গরুটা দেয়া আছে, আপনাদেরও একটা ধারণা বোধহয় তৈরি হয়ে গেছে। কমেন্ট বক্সে জানাতে পারেন আসলে গরুটা কেমন ওজন হতে পারে আপনার কাছে মনে হচ্ছে। যাই হোক, তো এখন একটু জানতে চাই যে এটা আপনারা সিরাজগঞ্জ থেকে নিয়ে আসছেন। জি জি জি। সিরাজগঞ্জে যে প্রাণী সম্পদ প্রদর্শনী হয়, জি, জি। সেখানে কি তুলছিলেন? না, তো ওখানে উঠাই নাই। সেখানে তোলা হয় নাই? না। সিরাজগঞ্জে বিক্রির চেষ্টা করেছিলেন বা না, দামাদামি? সিরাজগঞ্জ হাটে
আচ্ছা, কি ব্রিডিং পারপাস নেয়ার চিন্তা ভাবনা হ্যাঁ এই করছিল করছিল গরুটা ওই ওর ওই শিংটা একটু মানে ওরা অত বড় শিং পছন্দ করে না আর কি, আচ্ছা, এই আচ্ছা। জন্য একটু তারপরে হয়তো সে তো মোটামুটি বেশ অনেক ওয়েট হয়ে গেছে, হ্যাঁ, 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 জাম্প হ্যাঁ, করবে কিনা সেটাও একটা বিষয়, আসলে ওনারা ভালো বলতে পারবে, সেটা বলতে পারবে। সেক্ষেত্রে ওনারা বলছিল যে ওনারা দাম কোনো বিষয় না, 30-35 এটা কোনো বিষয় না, আমরা গরুটা নিয়ে নিতাম। ওনারা আমাদের বলছিল যে 30 দেওয়া হলে আমরা গরু নিয়ে নিব, আচ্ছা। আপনারা বেশি ওয়েট বা এরকম করিয়েন না, এইভাবে রাখিয়েন। এইভাবে রাখেন। আচ্ছা, আমরা গরুটা যদি একটু ওই পাশে যাই তাহলে আমার মনে হয় দেখি তো একটু কেমন লাগে গরুটার ওই পাশ থেকে। আচ্ছা, যদি চলে আসেন। এখন হয়তো অনেকেই চিন্তা ভাবনা করতেছে, ভাই গরু তো দেখাচ্ছেন, অনেক কিছুই বলতেছেন, কিন্তু গরুর দামটা তো বলতেছেন না, তো একটু দামটা একটু ওনাকে কি দেখা যায়, ওনাকে কি দেখা যাচ্ছে গরুর এই পাশ থেকে? ওনাকে কিন্তু দেখা যাচ্ছে না, আপনাকে আরো উপরে উঠতে হবে। মাশাআল্লাহ, আপনার গরু বিশাল। জি জি জি। হ্যাঁ, গরুর এই পাশে দাঁড়ালে আসলে ওই পাশ থেকে দেখা যাচ্ছে না। এবার একটু দামটা শুনি গরুটার কেমন চিন্তা ভাবনা করতেছেন। গরুর দাম চাচ্ছি আমি 26 লক্ষ টাকা। 26 লক্ষ টাকা আপনি চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, 26 লক্ষ কম টাকা বেশি চাওয়া সুযোগ দাম, আছে, কম বেশি সুযোগ আছে। আছে। আর এমনিতে তো সিরাজগঞ্জে তো শুধু এডিএল এর সাথে আপনাদের কথাবার্তা হয়েছিল, এমনিতে সিরাজগঞ্জে কোনো দামাদামি তো হয় না না? না, এরকম কোনো দামাদামি হয় নাই। বড় গরু তৈরি করছেন নাকি এর আগেও তৈরি করছেন বড় না গরু? এবার না, এই প্রথম আর কি এত বড় গরু, এই প্রথম বড় গরু। এর আগে গরু আমি লালন পালন করছি, আমার আছে, খামারও আছে একটা, আচ্ছা। কিন্তু কিছুদিন করার পর ওটা বন্ধ করে দেয় মাঝে। এখন দুধ মোটামুটি আসলে যা দেখলাম গরুটা সবকিছু মিলিয়ে যথেষ্ট সুন্দর। ভাই গরুটা উনি দাবি করতেছে এখন পর্যন্ত গাবতলী হাটে যে বড় বড় গরুগুলো আসছে সেই গরুগুলোর মধ্যে ওনার গরুটাই সেরা, বড় এবং দেখতে সব মানে সৌন্দর্যের দিক থেকেও সেরা, এবং দাবি করছেন 26 লক্ষ টাকা চাচ্ছেন আর কি, বিক্রি করতে চাচ্ছেন। এরপরে এখন যাদের আসলে পছন্দ হবে আসবে, দামাদামি করবে। আল্লাহ পাক ওনার ভাগ্যে যা রাখছে বা এর ভাগ্যে যা আছে আসলে সেটাই হবে। আমরা তুলে ধরলাম এই সুন্দর গরুটা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মতো দেখার জন্য শেয়ার করে দিবেন, অন্যরা যেন দেখতে পারে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। ভাই, যদি কেউ গরুটা দেখে পছন্দ হয় বা আপনার সাথে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে আসলে কিভাবে করতে পারবে? কারণ হাট তো বিশাল। জি, আমার মোবাইল নাম্বারটা নিতে পারেন। একটু নামটা আরেকবার আর মোবাইল নাম্বারটা আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, 1721981442। আচ্ছা, আর লোকেশনটা হচ্ছে মেইন রাস্তার পাশে, সেকেন্ড লেন। সেকেন্ড লেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আসলে হাতের গলিতে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।